তুমি কি জানো জীবনে জেতা বা হারা সবকিছু নির্ভর করে তোমার মাইন্ডসেটের উপর। একটা শক্ত মন, একটা বিশ্বাস মানুষকে অসম্ভবকেও সম্ভব করতে সাহায্য করে। আজ আমি তোমাদের এমন 5টি বাস্তব গল্প বলবো যেগুলি শুনলে তুমি চাইবে, মন চাইলেই সব সম্ভব। জীবনে না শব্দের কোনো মানেই হয় না। আপনি কি জানেন এমন একজন মানুষ আছেন যার না হাত না পা, তবু তিনি বিশ্বের কাছে এক অনন্য প্রেরণার উদাহরণ। আর তিনার নাম নিক ভিজুচিচ। জন্মের পরই নিকের শারীরিক অক্ষমতা ছিল। চিকিৎসকরা বলেছিলেন তার জীবন হবে সীমাবদ্ধ। খেলাধুলা, সাধারণ কাজ সবই তার জন্য অসম্ভব ছিল, কিন্তু নিক কখনো হাল ছাড়েনি। ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন দুঃখ নয়, চ্যালেঞ্জকে গ্রহণ করতে। মায়ের ভালোবাসা এবং নিজের আত্মবিশ্বাস তাকে এগিয়ে নিয়ে যাবে। আর বড় হয়ে নিক হয়ে উঠলেন একজন বিশ্ববিখ্যাত প্রেরণাদায়ক বক্তা। তিনি লক্ষ লক্ষ মানুষকে বলেছেন, আপনি যে সীমাবদ্ধতার মধ্যেই জন্মেছেন তা আপনার কৃতিত্ব নির্ধারণ করে না, আপনার মনই আপনাকে সাফল্য করাবে। নিকের জীবনী আমাদের শেখায় শারীরিক সীমাবদ্ধতা কখনো মানুষকে আটকাতে পারে না। যেখানে মন অদম্য সেখানে সম্ভাবনার কোনো শেষ নেই। ইনাকে তোমরা অনেকেই জানো। ইনি হলেন কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স আর কেএফসির প্রতিষ্ঠাতা। জীবনে অনেক ব্যর্থতার পর 65 বছর বয়সে এসেও ইনার হাতে সেই সময় কিছু ছিল না। তিনি নিজের তৈরি চিকেন রেসিপি নিয়ে তিনি বাড়ি বাড়ি বিক্রি শুরু করলেন। 1009টারও বেশি রেস্টুরেন্ট তাকে প্রত্যাখ্যান করল, কিন্তু তবুও তিনি হাল ছাড়লেন না। আর শেষ পর্যন্ত তার দৃঢ় সংকল্প ও বিশ্বাস তাকে সফল করল। আর কেএফসি বিশ্বের সবচেয়ে বড় ফাস্টফুড চেন হিসেবে পরিচিত হলো। কর্নেল স্যান্ডার্স প্রমাণ করলেন বয়স কখনো বাধা নয়, নতুন শুরু সবসময় সম্ভব। বেথনি হ্যামিল্টন। বেথনি 13 বছর বয়সে সমুদ্রে সার্ফিং করার সময় ভয়ঙ্কর শার্কের আঘাতে তার বাম হাত হারান। সাধারণ কেউ হলে হয়তো হতাশ হয়ে পড়ত, কিন্তু বেথনি হাল ছাড়েননি। কিছুদিন বিরতির পর তিনি আবার সমুদ্রে ফিরলেন, এক হাত নিয়ে সার্ফিং করা শুরু করলেন এবং তার দৃঢ়তা একসময় তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। আজ তিনি শুধু একজন সার্ফার নন, তিনি হলেন প্রেরণার প্রতীক। আপনার সীমাবদ্ধতা কখনো আপনার স্বপ্নকে থামাতে পারে না। দুঃখের সময় সাহস হারাবেন না, আপনার মনকে শক্ত করুন। কখনো কখনো জীবন এমনভাবে আঘাত করে যে জীবন সেই মুহূর্তেই সব কিছু থেমে যায়। কিন্তু কিছু মানুষ আছেন যারা ভাঙে না, বরং তারা আরও শক্ত হয়ে ফিরে আসে। এমনই একজন যোদ্ধা হলেন ঋষভ পান্ত। 2022 সালের ডিসেম্বরে এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আহত হন পান্ত। গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, তার পা, শরীর ভয়ানকভাবে চোট হয়। ডাক্তাররা বলেছিলেন তিনি আর হয়তো খেলায় ফিরতে পারবেন না, কিন্তু ঋষভ পান্ত কখনো সেটাকে মানতে পারেননি। তিনি নিজেকে মনে করিয়ে দিতেন যে আমি আবার ব্যাট হাতে মাঠে ফিরব। তিনি মাসের পর মাস ডাক্তারের সহযোগিতায় আর নিজের ইচ্ছা শক্তির দ্বারা, যেটা কেউ কখনো ভাবেনি, সেটাই ঘটল। 2024 সালের আইপিএলে পন্ত আবার মাঠে ফিরলেন এবং নিজের দল দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিলেন। একজন মানুষ যিনি মৃত্যুর কাছ থেকে ফিরে আবার ক্রিকেটের মাঠে ছক্কা হাঁকাচ্ছেন। এটাই তো সত্যিকারের স্পোর্টস স্পিরিট। তুমি যতবার পড়ে যাও, যদি মনোবল না হারাও, তুমি আবার উঠে দাঁড়াবে। তিনি প্রমাণ করেছেন দুর্ঘটনা শরীরকে ভাঙতে পারে, কিন্তু মনকে নয়। জীবনে সফল হতে গেলে সবসময় বড় শুরুর দরকার হয় না, দরকার শুধু একটা স্বপ্নের, আর তা পূরণের সাহস। বাংলাদেশের একটি রিক্সা চালক যিনি পরিশ্রম আর বিশ্বাস দিয়ে বদলে দিয়েছিলেন নিজের ভাগ্য। তিনি ছিলেন রাজশাহীর একজন সাধারণ রিক্সা চালক আরিফুল ইসলাম। সারাদিন রোদে ঘাম ঝরাতেন, কিন্তু মনের ভেতরে তার একটা স্বপ্ন জ্বলতো, একদিন আমি কিছু আলাদা করব। একদিন তিনি ঠিক করলেন নিজের জমানো টাকা দিয়ে একটা ছোট চায়ের দোকান করবে। তিনি চায়ের দোকান খুললেন। সময়ের সাথে সাথে তার জনপ্রিয়তা বাড়তে থাকে, আর বছর 3 পর সেই ছোট্ট চা দোকানটি একটি রেস্টুরেন্টে পরিণত হয়। তিনি বলেছিলেন, আমি রিক্সা চালক ছিলাম ঠিকই, কিন্তু আমার স্বপ্ন কোনোদিন গরিব ছিল না। জীবন তোমাকে যত কঠিন পরীক্ষা দিক না কেন, তুমি যদি পরিশ্রম করো আর হাল না ছাড়ো, একদিন তুমি তোমার জীবনের একদিন না একদিন
ঠিক বড় হবেই। তো চলো বন্ধুরা, এইরকম আরও পাওয়ারফুল মোটিভেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আগের ভিডিও আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো। গুড বাই বন্ধুরা।